হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রকনুজ্জামান রাহাত চলে আসলাম আমার নতুন ভিডিওতে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে একটি ফেসবুক পেজ খোলার পরে কিভাবে সেটি সঠিক নিয়মে সেট আপ করতে হয়। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন একটি ফেসবুক পেজ কিভাবে সেট আপ করলে আপনার ফেসবুক পেজটি বড় হবে, সকল কিছু আপনি বুঝতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনি কিন্তু সাথে পেয়ে যেতে পারেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। চলুন আমরা দেখে আসি একটি ফেসবুক পেজ কীভাবে সেট আপ করতে হয় সঠিক নিয়মে। তো আমরা চলে আসলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করছে, এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের যে প্রোফাইল অপশনটি আছে, সেই প্রোফাইল অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের প্রোফাইলটি আমার শো করছে। তো এখান থেকে আমরা যে ডান পাশে যে 3 লাইন অপশন আছে, এই 3 লাইন অপশনে আমরা ক্লিক করে দেব। আমরা 3 লাইন অপশনে ক্লিক করে দিলাম। এখানে আমরা যে কাজটি করব, আমাদের সুন্দর একটি পিকচার এখানে জেনারেট করে দেব, যেন আমাদের প্রোফাইলটা প্রফেশনালিভাবে দেখা যায়। আপনারা আপনাদের একটি সুন্দর প্রোফাইল এখানে জেনারেট করে দিবেন। নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি কাভার ফটোটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পেজের জন্য। আপনার পেজের গুণগত মান বাড়ানোর জন্য কিন্তু আপনার পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আপনার নিশ অনুযায়ী যে আপনার স্কিলগুলো আছে, আপনার স্কিলগুলো কিন্তু আপনার কাভার ফটোর মাধ্যমে আপনি কিন্তু উপস্থাপন করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি আপনার কাভার ফটোটি কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট করে দিবেন। তার একটু নিচে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বায়ো আপনাদের কিন্তু বায়োটি সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এখান থেকে আপনারা এডিট অপশনে ক্লিক করে কিন্তু এডিট বায়ো যে অপশন আছে, এই এডিট বায়োতে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবেন। আমার বায়োটি কিন্তু আমি এডিট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার বায়োটি কিন্তু আমি অলরেডি এডিট করে নিয়েছি। তো এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। তো সেভ করার পরে আমাদের বায়োটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এখানে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পরে যে লিঙ্কস অপশন আমরা দেখতে পাচ্ছি, এই লিঙ্কসে আপনারা আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে, ইউটিউব, টিকটক, ফেসবুক, এই অ্যাকাউন্টগুলোর লিঙ্ক আপনারা এই ফেসবুকে অ্যাড করে দিবেন, যেন আপনার অডিয়েন্স আপনার এই লিঙ্কগুলোতে ক্লিক করে সহজেই কিন্তু আপনার চ্যানেল অথবা পেজ সহজেই খুঁজে পেতে পারে। তো আমরা এখান থেকে আমরা এই অ্যাড অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা অ্যাড নিউ লিঙ্ক এই অপশনে আমরা ক্লিক করে দিব। তো অ্যাড নিউ লিঙ্ক ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু অনেকগুলো সফটওয়্যারের লোগো কিন্তু আমাদের সামনে শো করছে। এখান থেকে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কিন্তু ওয়েবসাইটে ক্লিক করবেন, ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো, তারপরে আমি কিন্তু আমার ইউটিউব অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব। তো এখান থেকে আমি প্রথমে, যেহেতু টিকটক আমার প্রথমে আছে, সেহেতু আমি কিন্তু এখান থেকে আপনার টিকটকে আমি ক্লিক করে দেব। এখান থেকে ক্লিক করার পরে এখানে টিকটক লেখা আছে, আমাদের ইউজার নেমটি দিতে হবে। তো আপনারা অবশ্যই আপনাদের যে ইউজার নেম আছে, ইউজার নেম আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইউজার নেমটি এখানে দিয়ে দিচ্ছি। সো গাইজ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু আমি অলরেডি এখানে দিয়ে দিছি। আপনারা আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিবেন। এরপরে আমরা সেভ নামে যে অপশন আছে, সেভ অপশনটিতে আমরা ক্লিক করে দিব। সেভ করার পরে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিকটকের যে লিঙ্ক আছে অলরেডি কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমরা আবার কিন্তু অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করে দেব। সেম প্রসেসে আমরা কিন্তু আবার ইউটিউবে আমরা ক্লিক করে দেব। ইউটিউবে ক্লিক করার পরে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের কিন্তু ইউআরএলটি এখানে দিয়ে দিব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের যে ইউআরএলটি অলরেডি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখান থেকে ইউআরএলটি দেওয়ার পরে আমরা পুনরায় আগের মতোই সেভ বাটনে আমরা
ক্লিক করে দেব। তো আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্কগুলো কিন্তু এখানে অ্যাড করে দিবেন। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলোই কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো আপনারাও এইভাবে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক চলে আসার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের যতগুলো অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করছি সেইগুলো কিন্তু এখানে লিঙ্ক অপশনে কিন্তু শো করছে। তো এখন আমরা চলে যাব এডিট ইউর ইনফো, এই অপশনে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে প্রথমে আমাদের যে অপশনটি শো করছে ক্যাটাগরি, আপনার পেজটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি অথবা আপনার চ্যানেলটির যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আপনাকে। তো এখানে আমরা ক্যাটাগরির অপশনে এডিট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ক্যাটাগরিটি এখানে চুজ করতে হবে। তো আপনি যদি ফানি টাইপের কোনো কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কমেডিয়ান অপশনটি সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি কোনো ব্লগ করে থাকেন তাহলে আপনাকে ব্লগার যে অপশন আছে এই ব্লগ অপশনটি আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি অভিনয় করে থাকেন তাহলে আপনাকে অ্যাক্টর সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে আসার পরে এখানে আপনাদের যে যদি নাম্বার না দেওয়া থাকে তাহলে আপনি নাম্বার দিয়ে দিবেন। এখানে আমার 2টি নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। আপনার নাম্বারটি আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ম্যানেজ কন্ট্যাক্ট ইনফো আছে, ম্যানেজ কন্ট্যাক্ট ইনফোতে যদি আপনি ক্লিক করেন তো এখান থেকে আপনি যদি চান যে আপনার ফোন নাম্বারটি আপনি চেঞ্জ করবেন তাহলে আপনি যে ফোন নাম্বারটি চেঞ্জ করবেন সেখানে আপনি ক্লিক করে দিবেন। সো নাম্বার চেঞ্জ করার জন্য আমি যদি নাম্বার অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমার যেহেতু অলরেডি 2টি নাম্বার অ্যাড করা আছে সেহেতু আমি যদি নাম্বার চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আমার ডিলিট নাম্বারটি আমার প্রথমে ডিলিট করে নিতে হবে। পরবর্তীতে কিন্তু আমি আবার অন্য একটি নাম্বার অ্যাড করতে পারবো। তো আমি যেহেতু আমার নাম্বার ডিলিট করতে চাচ্ছি না সেহেতু আমি কোনো নাম্বার ডিলিট করব না। তো আপনারা আপনাদের যে জিমেইল আছে, ফোন নাম্বার আছে, এগুলো সঠিকভাবে এখানে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আপনার যদি বার্থডে দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার বার্থডে কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু হওয়া প্রয়োজন। কারণ আপনার অ্যাকাউন্টে কোনো যদি সমস্যা দেখা দেয় তখন কিন্তু ফেসবুক বার্থডে চাইবে, তখন আপনার বার্থডের সাথে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ফেসবুকের বার্থডের কিন্তু ম্যাচ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট অথবা পেজ পুনরায় আপনি ফিরিয়ে আনতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে এবং ল্যাঙ্গুয়েজটা আপনাদের এখানে দিতে হবে। তো আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিবেন। তো অ্যাড ল্যাঙ্গুয়েজে আমি গেলাম। অ্যাড ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে আমি আমার ল্যাঙ্গুয়েজটি আমি এখানে দিয়ে দিব। যেহেতু আমি 2টি ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেহেতু আমি 2টি ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করব। আপনারা যদি এই 2টি ল্যাঙ্গুয়েজের বাহিরে যদি অন্য কোনো দেশের ভাষা যদি আপনি পেরে থাকেন তাহলে এখানে দিয়ে দিবেন। এই 2টি সিলেক্ট করার পরে আমি এখান থেকে সেভ বাটনে সেভ করে নিব। তো দেখতে পাচ্ছেন সেভ করার পরে কিন্তু আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু অলরেডি শো করছে। তো আপনি চাইলে কিন্তু পরবর্তীতে এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু এডিট করে নিতে পারবেন। সো গাইস, আপনারা কিন্তু দেখতে পেলেন একটি ফেসবুক পেজ কিভাবে সেটআপমেন্ট করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন।